বিংশ শতাব্দীর প্রথমে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের পাশাপাশি বাংলার বিপ্লবীরা বিভিন্ন সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন গড়ে তোলেন, যার মধ্যে বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান ও অলিন্দ যুদ্ধ ছিল অন্যতম। বিনয় বাদল দীনেশ স্মরণীয় কারণ। বিনয় বাদল দীনেশ যে কারণে স্মরণীয় তা হল প্রথমত অলিন্দ যুদ্ধ। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সক্রিয় সদস্য বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে কারা বিভাগের ইন্সপেক্টর সিমসনকে গুলি করে হত্যা করেন এবং তাদের আক্রমণে একাধিক উচ্চপদস্থ ইংরেজ কর্মচারী আহত হন। এরপর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে লালবাজার থেকে আসা সশস্ত্র পুলিশের বিশাল বাহিনীর সঙ্গে বিপ্লবী বিনয় বাদল দীনেশের যুদ্ধ শুরু হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই যুদ্ধই অলিন্দ যুদ্ধ নামে খ্যাত। অলিন্দ যুদ্ধকালে পুলিশ এই তিনজন বিপ্লবীকে ঘিরে ফেললে পালানো অসম্ভব বিবেচনা করে বাদল পটাশিয়াম সায়ানাইড নামে সাংঘাতিক বিষ খেয়ে আত্মহত্যা করেন এবং বিনয় ও দীনেশ পিস্তল দিয়ে নিজেদের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কয়েকদিন পর হাসপাতালে বিনয় মারা যান। চিকিৎসকদের চেষ্টায় দীনেশ বেঁচে যায় এবং আলিপুর জজ কোর্টের ইংরেজ বিচারক গার্লিকের আদেশে তার ফাঁসি হয় 7ই জুলাই 1931 খ্রিস্টাব্দে। বিনয় বাদল দীনেশের এই দুঃসাহসিক কর্মকাণ্ড ব্রিটিশ শাসকদের উদ্বিগ্ন ও ভীত সন্ত্রস্ত করে তোলে। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ বাংলার মানুষকে নতুন প্রেরণা যোগায়। পরবর্তীকালে এই তিনজন দুঃসাহসিক বিপ্লবীর নামানুসারে কলকাতার ডালহাউস স্কোয়ারের নাম রাখা হয় বিনয় বাদল দীনেশ বা বিবাদী বাগ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিনয় বাদল ও দীনেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।